আসসালামু আলাইকুম। কোটা আন্দোলনে যখন শেখ হাসিনা একের পর এক মানবাধিকার লঙ্ঘন করা কাজ করতেছে, তখন যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিলেন, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সবাই তো আর খারাপ না, অনেক ভালো লোক আছেন। তো এই ভালো লোক যারা শিক্ষিত সরকারি চাকরিজীবী আওয়ামী লীগের সাহায্যে হয়েছে, কিংবা চাকরিজীবী ছাড়া যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, এই নির্মম হত্যাকাণ্ডগুলো, নিরীহ ছাত্রদেরকে মারা, ছাত্র জনতাকে হত্যা করা, বিনা কারণে ধরে নিয়ে যাওয়া। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, তারপর আমি সহ আমার আরও 2 ভাইয়ের নামে মামলা হয়েছে, আমাদেরকে পুলিশ খুঁজতে আসছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু শিক্ষিত লোকরা তখন বোবা ছিলেন। ঠিক আছে, আপনি আওয়ামী লীগ সমর্থন করেন, এটা আপনার কোনো অপরাধ না, করতেই পারেন স্বাভাবিকভাবে। কেন তখন আপনি ন্যায় অন্যায় নিয়ে কথা বলতে পারেন নাই? এখন তাদের জবান ফুটে গেছে, এখন তারা ন্যায় অন্যায় নিয়ে কথা বলে। আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি আসলে স্বাধীন? তারা এগুলা নিয়ে এখন কথা বলে। অনেক পরিচিত লোক, কাছের ভাই ব্রাদার। আমাদের সাথে ছাত্রলীগ নেতারাও আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, কারণ সে বুঝতে পারছে যে সরকার তখন অন্যায় করতেছে, শেখ হাসিনা অন্যায় করতেছে। এবং আমার খুব এক কাছের বন্ধুর ছোট ভাই যে ছাত্রলীগ কর্মী ছিল, সেও ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করছে। সে আহত হয়েছে, সে মার খাইছে, হাসপাতালে ভর্তি ছিল। তো তারা অন্যায়টা বুঝতে পারছে, অপরাধের বিরুদ্ধে দাঁড়াইছে, প্রতিবাদ করছে। আর সেই সকল ভাইরা এখন যারা সরকারের পক্ষে ছিল, তাদেরকে আমি দোষ হিসাবে বলি না, কিন্তু তারা এখন জ্ঞান দেয় যে এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। আমরা কি এখন ভালো আছি? আগে ভালো ছিলাম? তারা আসলে সাপের মতো, গিরগিটির মতো।